নমস্কার, অঞ্জনাস ইতিকথা চ্যানেলে আপনাদের সাদর আমন্ত্রণ জানাই। প্রথমেই আপনাদের শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক দিন পরে আবার ব্লগ শুরু করলাম। মাঝখানে কিছু ব্যস্ততার কারণে বন্ধ রেখেছিলাম। ছেলের পড়াশোনা, খেলাধুলো সব কিছুই তো আমাকে একা সামলাতে হয়, তাই ঠিক মতন ব্লগ করতে পারছিলাম না। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে অ্যামাজনে কিছু আইটেম অর্ডার দিয়েছিলাম। তার মধ্যে থেকে আজকে এসছে আইপ্যাডের কভার এবং ফ্লোর ক্লিন ক্লথ। সেই দুটো আপনাদের সঙ্গে শেয়ার করছি। ট্যানট্যানান, এই দেখুন আনবক্সিং হলো। আনবক্সিং করছে কিন্তু আমার ছেলে, ও খুব এক্সাইটেড। অনেক দিন পর আইপ্যাডের কভার আসছে। আইপ্যাডের কভার আগে যেটা ছিল সেটা নষ্ট হয়ে গেছিলো, তাই আবার নতুন করে অর্ডার দেওয়া হলো। তাই ও খুব এক্সাইটেড ছিল কখন আসবে। এই দেখুন, এটা হচ্ছে ভার্সন হচ্ছে 9th জেনারেশন। এর আগের আইপ্যাডের কভারটা ছিল ব্ল্যাক কালার, এবার পছন্দ করলাম স্কাই ব্লু কালার। এটার 3টে কালার ছিল, ল্যাভেন্ডার, স্কাই ব্লু অ্যান্ড ব্ল্যাক। ব্ল্যাক তো আগেই ছিল, আর ল্যাভেন্ডার কালারের থেকে আমার ছেলে বেশি পছন্দ করলো স্কাই ব্লু কালার। ওরই তো বেশি এক্সাইটমেন্ট, তাই ওর পছন্দ অনুযায়ী অর্ডার দেওয়া হয়েছিল। এই দেখুন, ব্যাক সাইডটা হচ্ছে ট্রান্সপারেন্ট আর ফ্রন্ট সাইডটা হচ্ছে স্কাই ব্লু কালার, এরকম। এবার আপনাদেরকে আইপ্যাডের মধ্যে এটাকে ফিট করে আপনাদের সামনে দেখাচ্ছি। তার আগে আমাদের আইপ্যাডটা একটু পরিষ্কার করা দরকার। আইপ্যাডটা আগে ওয়েট টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে তারপরে ড্রাই টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করতে হবে। আমার ছেলে প্রথমেই ওয়েট টিস্যু পেপার দিয়ে আইপ্যাডটা পরিষ্কার করে নিচ্ছে। দেখুন, ওয়েট টিস্যু পেপার নিয়ে স্ক্রিনটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। আইপ্যাডটা কিন্তু ও খুব যত্ন করেই রাখে। মাঝে মাঝেই আমি দেখি ওয়েট টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে আবার ড্রাই টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে রাখে। আইপ্যাডটা আমার প্রায় 2 বছরের ওপরে হয়ে গেছে, কিন্তু এখনও নিট অ্যান্ড ক্লিন আছে। ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। এবারে ড্রাই টিস্যু পেপার দিয়ে এটাকে ভালো করে, জলটা যাতে না থাকে, ভালো করে ড্রাই করে নিচ্ছে। সামনের দিকটা হয়ে গেল, ব্যাক সাইডটাও এবার ভালো করে পরিষ্কার করে ড্রাই করে নিচ্ছে। এবার এটা আইপ্যাডের যে কভারটা নিয়েছি তার মধ্যে ফিট করছে। খুব ঠিকঠাক ফিটিংস হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি জেনারেশনটা আমরা ওইখানে বলে দিয়েছিলাম 9th জেনারেশন, সেই অনুযায়ী আমরা অর্ডার দিয়েছিলাম। পারফেক্ট ফিটিংস হয়েছে। দেখুন কেমন লাগছে বলুন তো। আমি আপনাদেরকে অ্যামাজনের থেকে যে নিয়েছি সেই লিঙ্কটা আপনাদেরকে শেয়ার করে দেব। খুব রিজনেবল প্রাইসেই কিন্তু আমরা পেয়েছি। এই দেখুন, এইভাবে স্ট্যান্ড করা যায় ফোল্ড করে। দেখুন, ঠিক আছে। এবারে আপনাদেরকে দেখাচ্ছি ফ্লোর ক্লিন ক্লথ। এটাও আমি অ্যামাজন থেকে নিয়েছি, এর আগেও আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম। এবারে নিলাম স্ক্রচ ব্রাইট। স্ক্রচ ব্রাইটের যে এটা দেখুন, এটা আপনাদেরকে আমি আনবক্স করে দেখাচ্ছি সাইজটা কীরকম। সাইজটা মোটামুটি পারফেক্ট। দেখুন সাইজটা ঠিকই আছে। আমার তো এটা খুব ভালো লাগে এবং ঘর ভীষণ ভালো পরিষ্কার হয় এটা দিয়ে মুছলে। আমার যে বাড়িতে ঘর পরিষ্কার করে সে এটা দিয়ে সবসময় ঘর পরিষ্কার করে। দেখুন, একটু খসখসে হওয়ার জন্য ঘর পরিষ্কার খুব ভালো করা হয়, জুটের মতন তৈরি করা। দেখুন কাপড়টা, ঠিক আছে। আপনাদের সামনে আমি লিঙ্কটা শেয়ার করে দেব। বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।